নমস্কার বন্ধুরা, আমরা যে শোলা কাটি সেই শোলা একটা গোটা নিয়ে নিয়েছি। এই শোলাটা গোটা লাগবে, মাথাটা একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। এই শোলাগুলো যত সরু হবে তত বেতিগুলো সুন্দর উঠবে, আর খুব মোটা চওড়া ছোলা হলে বেতিগুলো অনেক চওড়া চওড়া হয়ে যাবে, তখন পাখির গায়ে জড়াতে খুব অসুবিধা হবে। তো সরু সরু বেতিগুলো উঠলে আমার পাখির গায়ে জড়াতে খুব সুবিধা হবে। তো দেখো এইভাবে করে আমি ছোলাটার মাথা থেকে অস্তরটা ঢুকিয়ে দিয়েছি। অস্তরটা এইভাবে আস্তে আস্তে টানতে 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 দেখো নিচের দিকে নিয়ে যাব একদম শেষ পর্যন্ত। যত বেতিটা লম্বা হবে ততই আমার পাখির গায়ে জড়াতে সুবিধা হবে। তো আস্তে আস্তে করে অস্ত্রটা টানতে হবে, নইলে বেতিটাও কেটে ছিঁড়ে যাবে আর আমার হাতও কেটে যাবে। তাই জন্য খুব আস্তে আস্তে ধরে ধরে এইভাবে করে কাটতে হচ্ছে। শেষ পর্যন্ত এইভাবে নিয়ে যেতে হবে, নিচে একদম ছোলাটার নিচে অবধি এইভাবে কেটে কেটে নিয়ে যেতে হবে। দেখো কি কষ্ট করে কাটলাম। তো এইভাবে করে বেতিগুলো আমি শোলা থেকে কেটে কেটে তুলে নেব। আমি আর একটু দেখাবার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই অস্ত্রটা এইভাবে যত পাতলা হবে বেতিটা তত পাখির গায়ে জড়াতে সুবিধা হবে। খুব মোটা হলে চওড়া হলে ফেটে যাবে পাখির গায়ে জড়ানোতে। এইভাবে করেও দেখো পাতলা পাতলা কত পাতলা পাতলা করে তুলে নিয়েছি। তো এগুলো হলো মাটির ছাঁচ। এই মাটির ছাঁচের ওপরই ওই বেতিগুলো জড়ানো হবে। দেখো আমি 4 রকমের সাইজ নিয়ে নিয়েছি, ছোট মাঝারি বড় সাইজে নিয়ে নিয়েছি। তো এই বেতিগুলো আমি সারা রাত বাইরে এইভাবে দিয়ে রেখেছিলাম যাতে কুয়াশায় ভিজে যায়। কুয়াশায় ভিজে গিয়ে নরম হয়ে গেছে কতটা, দেখো এই নরম হয়ে গেছে বলেই আমি ওই মাটির ছাঁচের ওপর জড়াতে পারবো। আর শক্ত থাকলে মরমর করে ভেঙে যাবে, তাই জন্য সারা রাত কুয়াশাতে দিয়ে রেখেছিলাম, ভিজে পুরো নরম হয়ে গেছে। তো এই বেতিগুলোর ওপরে এইভাবে করে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে, মাথা থেকে নিচ পর্যন্ত এইভাবে আটা দিয়ে। অনেকগুলো বেতি লাগবে ছাঁচটার উপর জড়াতে। তো এইভাবে করে এক এক করে সব বেতিগুলোর ওপর আটা লাগিয়ে রেখে দিচ্ছি যাতে সুবিধা হয়, বারবার না লাগাতে হয়। লাগিয়ে রেখে দিলে টপ টপ করে লাগাতে সুবিধা হবে। তো এইভাবে করে দেখো বেতির ওপরে আটা দিয়ে লাগিয়ে নিলাম। একটা খাতার পৃষ্ঠা নিয়ে নেওয়া হয়েছে, এর ওপরে এই যে মাটির ছাঁচ আমি দেখিয়েছি সেই মাটির ছাঁচটা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। লেজের দিকটা প্রথমে এইভাবে ত্রিভুজের মতো করে মুড়ে নিয়ে আগে লেজের দিক দিয়ে বেতিটা জড়াতে হবে, তারপরে মাথার দিকে জড়াতে হবে। দেখো বাঁ হাতটা দিয়ে চেপে ধরে থাকতে হবে, কিন্তু নাহলে কাগজটা খুলে যাবে আর এই আটা দিয়ে বেতিটা লাগবে না, খুলে যাবে। দেখো বাঁ দিয়ে চেপে ধরে, দেখতে পাচ্ছ কতটা চেপে ধরে এইভাবে করে লাগাতে হচ্ছে। এই লেজের দিকে একটু কাগজটা বের করে রাখা হয়েছে, এটা লেজের মতো হবে বলে ওই জন্য। একটা বেতি হয়ে গেল, তাই আটা লাগিয়ে রাখলে খুব সুবিধা হয়। এই লাগানো ছিল তাই আর একটা নিয়ে নিল। আটা লাগিয়ে লাগিয়ে করতে অনেক দেরি হবে, তো লাগিয়ে রেখে দিলে সুবিধা হয়। আর একটা বেতিও হয়ে গেল। কাগজটা এক্সট্রা ছিল তাই ছিঁড়ে ফেলে দেওয়া হলো, নাহলে পেটটার কাছে টামপুরি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই এক্সট্রা যে কাগজটা ছিল সেটা ছিঁড়ে ফেলে দিয়ে এই কাগজটুকুনি পুরো ওর সঙ্গে জড়িয়ে চেপে ধরে যতটা লাগবে ততটাই নিয়ে বাদবাকিটা ছিঁড়ে ফেলে দিয়ে এইভাবে চেপে ধরে এই পেট অবধি এটা করে রেখে এবার মাথাটা করতে হবে। মাথাটা করতেই কষ্ট, দেখো মাথাটা কিভাবে করা হচ্ছে। একটা ক্রস চিহ্ন মতো হলো, এদিক দিয়ে দেখো চিকের চিহ্ন, তার মাঝখান থেকে আর একটা। এইবার গলা দিয়ে পেঁচিয়ে নিয়ে গিয়ে দেখো মাথাটা কিভাবে চেপে ধরে মাথার কাছ থেকে ঘুরিয়ে এইভাবে মাথাটা করতেই কষ্ট।
পাখির মাথাটা সুন্দর করে জড়িয়ে নিলে তখন নিচটা পেটের কাছ থেকে লেজ অবধি সুন্দর লাগবে আরও দেখতে। মাথাটা সুন্দর না হলে তো ভালো লাগবে না, তো মাথাটা করতে কষ্ট। দেখো কি সুন্দরভাবে মাথা থেকে ক্রস চিহ্ন করে নিয়ে আরও দুটো বেতি হয়ে গেল। এটা ছোট ছাঁচ, এর থেকে যে বড় ছাঁচগুলো আছে ওগুলোতে আরও বেতি লাগে বেশি। কি সুন্দর দেখো, এইভাবে জড়িয়ে জড়িয়ে দেখো গলাটা হয়ে গেল, মাথাটাও হয়ে গেছে, গলাও হয়ে গেছে, আর পেট অবধি তো করে রেখেছে। এবার এটা আস্তে আস্তে নিয়ে গিয়ে পেটের কাছে জুড়ে দেওয়া হবে। দেখো আরও একটা নিয়ে নেওয়া হলো। এইভাবে আটা দিয়ে ভালো করে চেপে দেওয়া হলো। আর এই যে মাঝখানে একটু একটু ফাঁক ফাঁক মতো হয়ে রয়েছে, সেই জন্য পেটটার কাছে আরও একটা বেতি নিয়ে এইভাবে করে লাগিয়ে দিচ্ছে। কত সুন্দর করে জড়িয়ে আটা দিয়ে ভালো করে চেপে দিতে হবে, নইলে খুলে যাবে। কত সুন্দর লাগছে দেখো। আবার এরপর এই কাগজটাতে আটা দিয়ে মাথা থেকে লেজ পর্যন্ত এটা আটকে দিতে হবে, কারণ যখন কাটবো তখন এই বেতিগুলো ছিঁড়ে যাবে, কাটলে তো পুরো ফাঁক হয়ে যাবে, তখন কিভাবে আর জোড়া থাকবে। তাই জন্য কাগজটা জুড়ে দিয়ে তার উপর থেকে কাটতে হবে। দেখো এই মাথা থেকে লেজ পর্যন্ত কাগজটা জুড়ে দেওয়া হলো, আর এটা লেজ একটু কাগজটা নিচের দিকে বের করে রাখা হলো। তো দেখো শুকিয়ে গেছে, মাটির ছাঁচটা কিন্তু এর ভিতরে আছে। লেজের একটু মাথাটা কেটে দিল, দিয়ে এইভাবে দেখো লেজের দিক থেকে উপর দিকে উঠতে হবে, মাথার দিকে উঠতে হবে, নিচের দিক দিয়েই কাটতে হবে, কারণ মাথার দিক দিয়ে কাটা যাবে না। যে কাগজটা মারা হয়েছিল ওই কাগজটার উপর দিয়েই কিন্তু কাটা হচ্ছে, তাহলে বেতিগুলো ফাঁক হয়ে যাবে না, বেতিগুলো কাগজের মধ্যেই রয়েছে। দেখো আস্তে আস্তে কীভাবে ছাঁচটা বের করা হচ্ছে। দেখো দুদিক দিয়ে ফাঁক করে ছাঁচটাকে বের করে নেওয়া হলো। এবার এর ওপর তো পর লাগালে ফাঁক হয়ে যাবে, তাই জন্য এর ওপরে ছোট ছোট কাগজের টুকরো, এই কাগজের টুকরোগুলো নিয়ে এর ওপর মেরে দেবে, যাতে আর এটা ফাঁক না হয়ে যায়, আমার পর বসাতে সুবিধা হয়। এর পরের ভিডিওতে আমি থার্মোকল থেকে কিভাবে পাখি তোলা হবে আমি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। থার্মোকল থেকে কেটে পাখি তোলা হবে। দেখো কত সুন্দর লাগছে। এভাবে করে আমরা সমস্ত পাখি বেতি দিয়ে জড়িয়ে এইভাবে তুলে নেব। অনেক পাখি তুলে নিয়েছি।